দর্শক, নোয়াখালীতে ভয়াবহ বন্যার সার্বিক পরিস্থিতি জানাতে আপনাদেরকে যুক্ত করেছি। আপনারা একটু যদি লক্ষ্য করেন দেখতে পারবেন চারিদিকে পানি থই থই করছে এবং এই এলাকা একেবারে পানির নিচে বলাই চলে। 10 ফুট পর্যন্ত এখানে পানি কিন্তু জমেছে এবং প্রচণ্ড বৃষ্টি কয়েক মিনিট আগেও কিন্তু হয়েছে এবং বৃষ্টির পরিস্থিতি যদি বলি এখনও পর্যন্ত রিমঝিম করে কিন্তু বৃষ্টি চলছেই। বিগত দিনগুলোর কথা যদি বলি সেভাবে কিন্তু বৃষ্টি দেখা যায়নি, তবে এই 2 দিন প্রচুর পরিমাণ বৃষ্টির কারণে চারিদিকে পানি থই থই করছে এবং এই এলাকার মানুষগুলো কিভাবে জীবনযাপন করছে, কিভাবে তারা চলাফেরা করছে সেই বিষয়ে একটু আপনাদেরকে বলে রাখি। এখন পর্যন্ত দেখেছি ম্যাক্সিমাম বাড়িতেই আসলে ফাঁকা, ঘর আছে কিন্তু থাকার জায়গা নাই। কারণটা আপনাদেরকে বলি, 10 ফুট যেখানে পানির উচ্চতা সেখানে থাকার মতো পরিবেশ কিন্তু আর থাকে না। সবাই নিরাপদ স্থানে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। আমরা আজকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করেছিলাম, যখন আপনারা নিশ্চয়ই দেখেছেন সেখানে দেখেছি ব্যাগ বস্তায় বোঝাই করে জামা কাপড় এবং অন্যান্য যে সরঞ্জামগুলো আছে সেগুলো নিয়ে তারা বিভিন্ন স্কুল কলেজ প্রতিষ্ঠানে আশ্রয় নিয়েছে। অনেকে আসলে সেখানে আশ্রয় পায়নি, তারা বিভিন্ন জায়গায় চলে গিয়েছে, বিভিন্ন জেলাতে তাদের আত্মীয় স্বজন আছে সেখানে আশ্রয় নিয়েছে। তেমনটা কিন্তু আমরা তাদের কাছে জেনেছি এবং তাদের কাছ থেকে আমরা শুনেছি। পাশাপাশি যদি আপনাদেরকে বলে রাখি আজকের সার্বিক পরিস্থিতি, আজকে পর্যন্ত প্রচুর পরিমাণ বৃষ্টি কিন্তু দেখা গিয়েছে, যার কারণে চারিদিকে আসলে পানি থই থই করছে। এবং আপনারা জানেন যে ভারত থেকে নেমে আসা উজানের ঢল কিন্তু সারা বাংলাদেশের কথা যদি বলি, বিশেষ করে যদি আপনাদেরকে বলি সিলেট এবং চট্টগ্রাম বিভাগের কিছু জেলা একেবারে পানির নিচে, ফেনী তার মধ্যে উল্লেখযোগ্য, পাশাপাশি নোয়াখালী। আমরা একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি, যেহেতু নৌকায় আছে সেই নৌকায় থেকেই আপনাদেরকে সুবিধার্থে দেখানোর চেষ্টা করছি। এবং আপনারা যদি দেখেন চারিদিকে পানি থই থই করছে, বড় বড় যে গাছপালাগুলো আছে সেই গাছপালার অর্ধেকের বেশি পানির নিচে তলিয়ে গেছে। পুরো এলাকা জুড়ে কিন্তু পানির নিচে, বড় বড় যে গাছগুলো আছে সেই গাছের ম্যাক্সিমামই পানির নিচে তলিয়ে গেছে। এবং মৎস্য ঘেরগুলো দেখতে পাচ্ছেন, এই মৎস্য ঘেরগুলোও এক কথায় প্লাবিত হয়েছে। লক্ষ লক্ষ কোটি কোটি টাকার জানমালের ক্ষতি কিন্তু হয়েছে, এমনটাই কিন্তু আমরা জেনেছি। দর্শক, আসলে এই বন্যা হলে সে অঞ্চলের মানুষ যে কিভাবে জীবনযাপন করে আজকে কিছুটা হলেও আমরা নমুনা পেয়েছি। থাকার জায়গা আছে তবে সেখানে থাকতে পারছে না। আমরা যদি বলি খাবার আছে কিন্তু সেখানে খাবার খেতে পারছে না, কারণটা রান্না বান্না করার কোনো ব্যবস্থা কিন্তু এখানে নাই। গ্যাসের চুলার কথা যদি বলি, ম্যাক্সিমাম দোকানপাটই বৃষ্টির পানি উঠেছে, সেখানে কোনোভাবেই তারা দোকান খুলতে পারছে না। পাশাপাশি কোনো কাঠ নাই যে শুকনো কাঠগুলো দিয়ে রান্না বান্না করবে, আগুন ধরাবে, সেগুলো কিন্তু ব্যবস্থা নাই। এমন চিত্র কিন্তু আমরা চারিদিকে ঘুরে ঘুরে এমনটাই দেখেছি। এবং সামনের যে বাড়িঘরগুলো দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু পানির নিচে তলিয়ে গিয়েছে। সব মিলে যদি বলি এলাকার মানুষগুলো একেবারে ভালো নেই। এই বন্যার্থীদের পাশে এখনো পর্যন্ত কোনো সহযোগিতার হাত বাড়িয়ে দেয়নি কোনো সংস্থা, কোনো মানুষ কিন্তু এখনো পর্যন্ত আসেনি, এমনটাই কিন্তু তারা অভিযোগ করেছে। তাদের চাওয়াটা ছিল যে শুধু একটু থাকার জায়গা এবং পাশাপাশি একটু শুকনো খাবার যদি পেত তাহলে তাদের দিনটা খুব সুন্দরভাবে চলে যেত। তবে এখন তাদের প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্ত, প্রতিটা মিনিট তাদের কাছে একটা সংগ্রাম হয়ে দাঁড়িয়েছে। খুব সংগ্রাম করে তারা বেঁচে আছে। সবচাইতে যে বিষয়টি আমাদের চোখে পড়েছে, গবাদি পশু যেগুলো আছে সেগুলো খাওয়ার সংকটে ভুগছে, তাদের খাবার আসলে নাই। এখানে রাস্তাঘাট ভেঙে গেছে, রাস্তাঘাট চলাচল করতে পারছে না সাধারণ মানুষ। একমাত্র বাহন হিসেবে ব্যবহার করা হচ্ছে নৌকা। এই নৌকা করেই কিন্তু তারা তাদের চলাচল করতে হচ্ছে। এবং একটা বিষয় আমাদের চোখে পড়েছে আজকে, অনেকের দেখেছিলাম যে গোলা ভরা ধান ছিল, সেই গোলা ভরা ধানগুলোও কিন্তু পানিতে ভেসে গেছে। পাশাপাশি যেমনটি দেখেছি স্কুল কলেজ প্রতিষ্ঠানের কথা যদি বলি সেগুলোও কিন্তু এখন একেবারে পানির নিচে। পাশাপাশি আমাদের পবিত্র যে স্থান ধরা হয় মসজিদ, মন্দির, গির্জা, সেগুলোও পানির নিচে, এমনটাই কিন্তু আমরা লক্ষ্য করেছি। সব মিলে যদি আশপাশের চিত্র বলি, একটা ভয়াবহ পরিস্থিতি। ভয়াবহ পরিস্থিতির মধ্যে দিয়ে তারা কিভাবে দিনটি পার করবে সেটা নিয়েই কিন্তু আসলে প্রতিটা মানুষের মধ্যে সংখ্যা প্রকাশ করছে। ফেনীর চিত্র যদি একটু বলি, ফেনীতে 3 তলা বাসা, সেই 3 তলা বাসার মধ্যে 2 তলা পানির নিচে। সেখানে আত্মচিৎকার দেখেছি বাঁচার জন্য, সেখানে উঠে এসেছে যে একটু আমাদেরকে সহযোগিতা করেন, একটা নিরাপদ স্থানে আমাদেরকে নিয়ে যান, এভাবে আমরা মরে যেতে পারি না, এমন কথাও কিন্তু উঠে এসেছে। ঠিক তারই ধারাবাহিকতায় নোয়াখালীর চিত্রও কিন্তু এমন। নোয়াখালীর আমি একেবারে প্রত্যন্ত একটি এলাকায় এসেছি, সেই প্রত্যন্ত এলাকা থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং আপনাদেরকে আসলে সেই মেসেজটা দেওয়ার চেষ্টা করছিলাম যে এখানের মানুষগুলো কিভাবে জীবনযাপন করছে। ছোট
ছোট ছোট বাচ্চারা তারা খেলাধুলা করতে পারছে না, তারা পানির মধ্যে আটকা পড়েছে। আমরা দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম বাড়িতেই তারা জলাবদ্ধতায় আটকা পড়েছে। আমরা দেখতে পাচ্ছি অনেকে যাদের নৌকা আছে সেই নৌকা করে তাদেরকে এক স্থান থেকে আরেক স্থানে নিয়ে যাচ্ছে। আসলে এটার ছাড়া তো কোনো পদ্ধতি এখানে নাই, অন্তত সেটাই কিন্তু আমাদের চোখে পড়েছে। দর্শক, সব মিলে আশপাশের চিত্র যদি বলি, এই অঞ্চলের মানুষ খুব কষ্টে জীবনযাপন করছে এবং ভয়াবহ একটা পরিস্থিতির মধ্যে রয়েছে। আদৌ কি আসলে এই সময়টা তারা অতিবাহিত করতে পারবে কি, সেটাও কিন্তু আমাদের চোখে পড়ছে। আশপাশের মানুষগুলো বৃষ্টির পানির মধ্যে আটকা পড়েছে, কোথাও বা কোমর সমান পানি, কোথাও বা হাঁটু সমান পানি, কোথাও বা আসলে ডোবা সমান পানি, এমনটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। উঠানের ভিতরে পানি, ঘরের ভিতরে পানি, থাকার জায়গা নেই। এক কথায় এই এলাকাটি তলিয়ে গেছে পানির নিচে। আর এই পানির নিচ থেকে আসলে যুদ্ধ করা কতটা কষ্ট সেটা কিন্তু বলতে আর বাকি থাকে না। কারণ শুকনা জায়গাতে যেভাবে চলাফেরা করতে সুবিধা, ঘুমাতে সুবিধা, ঘর সংসার করতে যে সুবিধাটা থাকে সেটা কিন্তু আসলে এই প্রচণ্ড পানির মধ্যে বা এই যে ডোবা সমান পানির মধ্যে কিন্তু এগুলো হয় না, আমরা যেমনটা লক্ষ্য করতে পারছি। দর্শক, আমরা একটু সামনে যাই, সামনে গেলেও আপনারা বুঝতে পারবেন সামনে যেই এলাকাটি রয়েছে সেই সামনের এলাকাতেও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এবং প্রতিটা বাড়িতে আপনারা যদি সামনের বাড়িতে দেখেন, সেখানে কিন্তু পানি ভিতর থেকে ছেঁচে বাইরে ফেলা হচ্ছে, প্রচুর পরিমাণ পানি কিন্তু ঘরের মধ্যে উঠেছে, সেই দৃশ্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দর্শক, আমরা অনেকে দেখেছি যে তারা এই মাছ শিকার করতে, তবে মাছ শিকার করার মধ্যে যেটা প্রশান্তি থাকে অন্য সময়, সেই প্রশান্তি কিন্তু এখন নাই। কারণ এই পরিস্থিতির মধ্যে তাদের মোকাবেলা করেই কিন্তু জীবন অতিবাহিত করতে হচ্ছে, যেমনটা আমরা লক্ষ্য করতে পারছি। আমরা দীর্ঘ সময় ধরে কিন্তু এই আশপাশের অঞ্চলগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি।